বঙ্গভবনে নামাজের ইমামতি করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। এক বিরল দৃশ্যের সম্মুখীন হলো বাংলাদেশ। কবে সর্বশেষ এমন দৃশ্য বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ দেখেছে আমরা জানি না। সেনাপ্রধান যখন ইমামতির দায়িত্ব পালন করে তখন সেই রাষ্ট্রের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা অটোমেটিকলি বাড়িয়ে দেন। আমরা যারা ইসলামের দাওয়াত দেই আমরাও একই বক্তব্য বারবার বলছিলাম যে যারা নেতৃত্বের স্থানে আসবে, যারা সমাজের নেতৃত্ব দিবে, যারা স্বাধীনতার নেতৃত্ব দিবে, যারা জাতীয় নেতৃত্ব দিবে, তাদেরকে ইসলামেরও নেতৃত্ব দিতে হবে, তাদেরকে নামাজেরও নেতৃত্ব দিতে হবে। তারাও হবে নামাজের ইমাম, আবার তারা হবে সমাজের ইমাম। এই বক্তব্যগুলোই আমরা বারবার দিয়ে আসছিলাম। গত রাতে আপনারা জানেন আমাদের ভালোবাসার শ্রেষ্ঠত্বের স্বাধীনতা সার্বভৌমত্বের এক নায়ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, তিনি রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের ইনভাইটেশনে স্বাধীনতা এক মহান সূর্য জয়ন্তীর উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন ইফতার মাহফিলে, এবং সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতে মাগরিবের সালাত আদায় করেছেন, এবং সেই সালাত তিনি তার ইমামতিতে রাষ্ট্রপতি সহ বাকি কর্মকর্তাদেরকে নিয়ে আদায় করেছেন। এমন এক দৃশ্য দেখবার জন্যই পুরো বাংলাদেশের মানুষের হৃদয় অপেক্ষা করছিল। আপনারা অবাক আর বিস্ময় হবেন, একটি রাষ্ট্রে যদি সেনাপ্রধান তিনি যদি ইমামতির যোগ্যতা রাখেন, একটি রাষ্ট্রে যদি রাষ্ট্রপতি ইমামতির যোগ্যতা রাখেন, একটি রাষ্ট্রে যদি প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী তিনি যদি ইমামতির যোগ্যতা রাখেন, তাহলে ওই রাষ্ট্রের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব পরিবর্তন হওয়া আল্লাহর পক্ষ থেকে একদমই মামুলি ব্যাপার। আমরা যারা আজকে দায়িত্ব পালন করছি ইসলামের দাওয়াতের, আমাদের বক্তব্য এটাই ছিল যে আলেমরা তারা এমপি হবে বিষয়টা এরকম নয়, বরং এমপি যারা হবেন তারা যেন নামাজের নেতৃত্ব দিতে পারে, সমাজের নেতৃত্ব তারা যেভাবে দেয় তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে বান্দাকে, সমাজের মানুষগুলোকে জান্নাতের পথে নিতে পারে, সেই নেতৃত্বও যেন তারা দিতে পারে। এটাই ছিল আমাদের পরিকল্পনা। আজকে ওয়াকারুজ্জামান সাহেব তিনি মাগরিবের সালাতের ইমামতি করে পুরো বাংলাদেশকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক নতুন আনন্দ উদ্দীপনা তৈরি করেছে, এবং বাংলাদেশে ইসলামের এই স্বাধীনতার পরবর্তী সময়ে এমন ইসলামের সুন্দর শ্রেষ্ঠত্বের যুগ এর আগে কখনো আসে নাই। আর আমরা যারা দায়িত্বশীল আছি আমরা মনে করি আগামীর বাংলাদেশের সৌন্দর্যের জন্য এমন প্রতিটা ক্ষেত্রে, যেমন চেয়ারম্যান সাহেব ইউনিয়নের নেতা তিনি ইমামতি করতে পারেন এমন ব্যক্তি যেন চেয়ারম্যান হয়, যিনি উপজেলা নির্বাহী অফিসার তিনিও যেন ইমামতি করতে পারেন, তিনি যেন উপজেলা নির্বাহী অফিসার হয়। এমন করে প্রতিটা সেক্টরে এক একজন ইমাম যদি দাঁড়িয়ে যায়, যেমন সেনাপ্রধান সালাত আদায় করেছে তার ইমামতিতে বাকিরা নামাজ পড়েছে, বাকি সেনাপতি যারা সেনা সদস্য তারা কিন্তু নামাজ পড়তে বাধ্য হবে। রাষ্ট্রপতি যখন নামাজ পড়ছে বাকিরা নামাজ পড়তে বাধ্য হবে, রাষ্ট্রপতি যদি ইমামতি করে বাকিরা তার পিছনে নামাজ পড়তে বাধ্য হবে। এমন একটা সুন্দর দৃশ্য আগামীর বাংলাদেশে প্রতিটি জায়গায় আমাদের হওয়া দরকার, এবং এটা হলেই রবের পক্ষ থেকে এই রমজানুল মোবারক মাসে, মহিমান্বিত মাসে, শ্রেষ্ঠ মাসে এমন দৃশ্যের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বরকত মাগফিরাত আমাদের উপরে নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌন্দর্য শ্রেষ্ঠত্ব ধরে রাখার তৌফিক দান করুক।